কানপুরে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে ধুমধারাক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টির কারণে আড়াই দিন পর খেলা শুরু হওয়ার পর প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে টাইগাররা। মমিনুল হক অপরাজিত থাকেন ১০৭ রানে। জবাবে ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করে বাংলাদেশ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কঠিন যুদ্ধ জয়ের লড়াইয়ে পঞ্চম দিনের অপেক্ষায় বাংলাদেশ। যে ম্যাচ তৃতীয় আর চতুর্থ দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর ড্রয়ের সম্ভাবনায় দেখছিল দর্শকরা, শেষ বিকেলে ২৬ রানে ২ উইকেট হারিয়ে সেখানেই পরাজয়ে চোখ রাঙাচ্ছে টাইগারদের। যা কেউ ভাবেনি গ্রিন পার্কে তাই করে দেখালো টিম ইন্ডিয়ার ব্যাটাররা। মাত্র ৩ ওভারই স্কোরে জমা ৫০ রান। বাংলাদেশের বোলিং নিয়ে ছেলে খেলা করেন রোহিত শর্মা ও জয়সওয়াল। ৫৫ রানের জুটি ভাঙে অধিনায়কের বিদায়ে। দ্বিতীয় উইকেটও শুভমান গিলের সাথে পরিষ্কার বার্তা দিয়ে দেন জয়সওয়াল। লক্ষ্য বলের সাথে পাল্লা দিয়ে যত দ্রুত রান তোলা। ৩০ বলে হাফ সেঞ্চুরি ভারতীয় ওপেনারের। শেষ পর্যন্ত ইনিংস থামে ৫১ বলে ৭২-এ। প্রথম ৬ ব্যাটারের মধ্যে শুধু ঋষভ পান্থ বলের চেয়ে কম রান তোলেন। বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ আর লোকেশ রাহুলের ব্যাটে আসে ৪৩ বলে ৬৮ রান। তাতে মাত্র ৩০ ওভার ১ বলেই দ্রুততম ২৫০ রানের বিশ্ব রেকর্ড ভারতের ভেঙে যায় ২০২২-এ পাকিস্তানের বিপক্ষে করা ইংল্যান্ডের ৩৪ ওভারে তোলা ২৫০ রানের রেকর্ড। ১৮ উইকেট পড়ার দিনে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসান তুলে নেন ৪টি করে উইকেট। এর আগে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ ১১২তেই হারায় মুশফিকুর রহিমের উইকেট। লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরাও পারেননি ভারতের পেস আর স্পিনের মোকাবেলা করতে। এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যান মুমিনুল হক, তুলে নেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দেশের বাইরে দ্বিতীয়বারের মতো ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আনন্দে মাতেন এই ব্যাটার। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।